একটা কল রেকর্ড শোনায় আপনাদেরকে, আপনাদের কাজে লাগবে, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। পরবর্তীতে আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি, আপনাদের কাজে লাগবে। আবার বলতেছি, কল রেকর্ড একটু মন দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন নি? জি বলছিলাম, উনি গত এই মে মাসের 9 তারিখে রাত্রেবেলা গেছিল ফিঙ্গার দেওয়ার জন্য। তারপরে আবার আইসা গোসল দেওয়া বেশিবার আবার গেছে, দেওয়ার পরে সারা রাত্র উনি করছে, যাই হচ্ছে। পরে কল দিছে ভালো, তারপর আবার বয়েস কইছে, বয়েস দিছে বাংলাদেশ টাইম 10:54 আমি রেখে লোক ফিঙ্গার পুলিশের কাছে এতটুকু বলার পর আর 10 তারিখ ধরে ওনার কোনো খোঁজখবর পাইতেছি না। হাজবেন্ড আজকে 10-11 দিন হয়ে গেছে, কোনো খোঁজখবর পাইতেছি না। 15 তারিখে দেশে আসার কথা ছিল, এখন জানি না কি হয়েছে। আপনি তো দেখি ফেসবুকও মালয়েশিয়া নাকি অনেক পুলিশে করতেছে। আর উনি হচ্ছে কি, উনি ফার্ম বাগানো কাজ করে, তো দেশে একবার আইসা 1 সপ্তাহ থেকে আবার গেছিল। 10 বছর রানিং, 10 বছর 8 মাস চলে রানিং। তারপর তো 10 তারিখের পর থেকে আর কোনো খোঁজখবর নাই, বুঝতে পারছেন? আফুর কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমি জানি না। আমি আবার বলতেছি, আফু তার ফেসবুক থেকে আমাকে একটা রেকর্ড পাঠাইছে আমার মেসেঞ্জারে। তিনি বলছিলেন যে তার হাজব্যান্ড বাড়িতে একবার এরা 1 সপ্তাহ ছিল, তাও 10 বছর আগে। 1 সপ্তাহ থাকার পরে তিনি মালয়েশিয়াতে আছে রানিং, কিন্তু তার 10 বছর চলতেছে। অর্থাৎ সম্ভবত তিনি অবৈধ, তিনি বাংলাদেশে যেতে পারেন নাই। এখন যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, তিনি কি করছেন, তিনি দেশে যাবেন তার ওয়াইফকে জানাইছেন, তিনি একটা বিমান টিকিট কাটছেন। এই যে গত মে মাসের 15 তারিখে তিনি কিন্তু বাংলাদেশে যাওয়ার কথা ছিল, বলছে যে আমি বাংলাদেশে যাবো, এখন আমি ফিঙ্গারের জন্য যাচ্ছি। প্রথম দিন তিনি ফিঙ্গার দিয়ে আসছেন তার কথা অনুসারে, এবং কী ধরনের ফিঙ্গার দিয়েছে জানি না। প্রথম দিন তিনি ফিঙ্গার দিয়ে আসছেন, পরবর্তীতে তিনি গেছেন, যাওয়ার পরে তার সাথে আর কোনো কানেকশান নেই। বাংলাদেশ থেকে তার ওয়াইফ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তার সাথে কোনোভাবে কানেকশান করতে পারতেছে না, এতদিন হয়ে গেছে। এখন ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছে না কোথায় গেছে না অপহরণ হয়েছে, হ্যাঁ আমি কিছুই জানি না। আমি এই আপুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, পরবর্তীতে আপুর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। তিনি শুধু একটা মেসেজ দিয়েই আমাকে একটা ভয়েস কল পাঠিয়ে তিনি কিন্তু তার আর পরবর্তীতে আমার সাথে আর যোগাযোগ করতেছেন না। আমি বারবার মেসেঞ্জারে নক করার চেষ্টা করছি। আমি আপুর উদ্দেশ্যে বলতেছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপু, যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন। আমি এই কারণে আপনার বয়সটা এখানে উঠেছি। আমি বলতেছি যে যদি আপনার হাজব্যান্ডের কোনো ছবি থাকে, সে ছবিটা আমাকে অবশ্যই মেসেঞ্জারে পাঠাবেন, এবং কি আপনার হাজব্যান্ডের যদি পাসপোর্ট ফটোকপি থাকে, সে ফটোকপিটা আমাকে পাঠাইবেন। আপু আবার এটাও বলছে যে তার হাজব্যান্ড পাম অয়েল বাগানে কাজ করতো, হ্যাঁ তিনি হয়তো বা দেখে গেছি কুয়ালালামপুরের আশপাশে থাকেন না, অন্য কোথাও থেকে এসে তিনি কিন্তু আপনার কুয়ালালামপুরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আসছেন, এখান থেকে তিনি উদাও। এখন কিন্তু আমরা এটাই সন্দেহ করতে পারি যে মালয়েশিয়াতে কিন্তু অহরহর অনেকে কিন্তু অপহরণ হচ্ছে, এক বাংলাদেশির দ্বারা আরেক বাংলাদেশিরা অপহরণ হচ্ছে, এভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু অপহরণ হয়। এখন এই বাইটার ভাগ্যে কী ঘটছে সেটা আমরা জানি না। ভিডিওটি একটু শেয়ার করবেন। আর আপু আপনাকে আবারও বলতেছি, যদি ভিডিওটি আপনি দেখে থাকেন, আপনার হাজব্যান্ডের একটা ছবি আমাকে পাঠাবেন, তার পাশাপাশি তার যে এটাকে কি বলে পাসপোর্ট আছে, সে পাসপোর্টের ফটোকপি আমাকে পাঠাবেন। সে কোন ডিস্ট্রিক্টে থাকে একবার অ্যাড্রেসগুলো যদি আপনি জানেন, হ্যাঁ সব অ্যাড্রেস আমাদের কাছে করবেন, প্রকাশ করবেন। আমরা চেষ্টা করবো যে প্রকাশ করবেন বলতে আমাকে মেসেঞ্জারে পাঠাবেন, আমি চেষ্টা করব। আমি কি করতে পারবো সেটা আমি জানি না, আমি চেষ্টা করব, দেখি ওনার সন্ধান আমি পাই কিনা। প্রয়োজন আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও করব, যদি আপনি এই ছবি পাঠান, এই ছবি দিয়া। আল্লাহ হাফেজ।